লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ভ্যানিকা হার্ট কিংডমের উপর অ্যাটাক করে দিয়েছে, আর অন্যদিকে ডান্টে ক্যাপ্টেন ইয়ামিকে খুঁজতে খুঁজতে ব্ল্যাক বুলস বেসে পৌঁছে গেছে। কিন্তু আমরা দেখতে পারি সেই সময় ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন্স মিটিংয়ের মধ্যে গিয়েছে, যার জন্য সে সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে না পেয়ে ব্ল্যাক বুলস বেসের মধ্যে যেই মেম্বাররা ছিল তাদের উপরই অ্যাটাক করে দেয়। তখন সেখানে আস্থা তার ডেভিল পাওয়ার অ্যাক্টিভেট করে তার সাথে ফাইট শুরু করে দেয়, আর অনেকক্ষণ ফাইট করার পর সে শুধু তার গালে ছোট একটা স্ক্র্যাচই দিতে পারে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা তার উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সে তার অ্যাটাক ডজ করে ফেলে আর বলে, এমনিতেও আমি এত ছোটখাটো ফাইট লড়তে চাইনি, কিন্তু সে এখানে আমাকে অনেক বেশি রাগিয়ে দিয়েছে। এটা বলেই সে সেখানে আস্থাকে মারতে শুরু করে দেয় আর বলে, এখন তো আমার মন চাচ্ছে তোমাকে এখানে মেরে মেরে ভর্তা বানিয়ে ফেলতে। এটা বলেই সে আস্থাকে আবার মারতে শুরু করে। আর অন্যদিকে গ্রে ঘোষকে দেখে কাঁদছিল আর এরই সাথে তার জীবিত থাকার জন্য প্রেয়ার করছিল। তখনই আমরা গ্রের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে গ্রের স্টেপ মম তাকে বকাঝকা করছে, আর এরই সাথে তার নিজের মেয়েদের সাথে গ্রের কম্পেয়ার করে তাকে আগলি বলছে। তখন তার সৎ বোনেরাও তার উপর হাসতে শুরু করে আর তাকে ঘরের সব কাজ করতে বলে, আর এরই সাথে তারা তাদের মাকে তাদের ম্যাজিক দেখাতে শুরু করে, আর সেই ম্যাজিক দেখে তার মা তাদের অনেক প্রশংসা করে। আর এই সব কিছুই গ্রেও লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর এরই সাথে সে ভাবছিল 1 বছর পর থেকে আমিও এরকমটা করতে পারবো। তখনই সেই কোনোভাবে সেই রুমের ভেতরে চলে আসে। তাকে দেখে তার বোনেরা বলে, নিশ্চয়ই সে আমাদের ম্যাজিক দেখে অনেক বেশি জেলাস ফিল করছে, কারণ সে অনেক বেশি আগলি আর সে এরকম ম্যাজিক কখনোই অ্যাচিভ করতে পারবে না। তখনই তার স্টেপ মম তাকে আবার তাদের ঘরের কাজ করতে বলে। এর পরের বছরই গ্রে তার গ্রিমোর পেয়ে যায়, কিন্তু সে এই সম্পর্কে কাউকে বলে না। আর এরই সাথে সে ভাবছিল, আমার ফেলিয়ারের জন্য আমাকে সব সময় বকাঝকা করা হয়, কিন্তু আমি যদি আমার ম্যাজিককে ভালোভাবে কন্ট্রোল করতে পারি আর ভালো কিছু অ্যাচিভ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমার স্টেপ মম আর আমার বোনেরা আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর একদিন তার বোনেরা তাকে বলে, তুমি আজকাল ঠিক করে কাজ করছো না, নিশ্চয়ই তুমি তোমার ম্যাজিকের প্র্যাকটিস করছো, তাহলে বলো তুমি শেষ 5 বছরে কি প্রোগ্রেস করেছো। আর এমনিতেও আমরা তোমার উপর অতটা আশাও করছি না, কারণ তোমার ম্যাজিকও তোমার মতোই ফালতু হবে। তখনই গ্রে তার ম্যাজিকের সাহায্যে নিজেকে তার স্টেপ বোনের রূপে ট্রান্সফর্ম করে ফেলে। এই জিনিসটা দেখে তারা অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তাকে মারার জন্য তার পেছনে লেগে পড়ে। এটা দেখে গ্রে তাদের ঘর ছেড়ে পালিয়ে যায়, আর এরই সাথে সে ভাবছিল, এখন আমি আমার ম্যাজিক ইউজ করতে পারি, কিন্তু এরপরেও আমি কোনো কিছুই ঠিক করতে পারিনি। আমি জানি না আমি ঘরে ফেরার পর তারা আমার সাথে কি করবে, আমি কি বাহিরে একা একা কখনো থাকতেও পারবো। আর গ্রে এখনো তার স্টেপ সিস্টারের রূপেই ছিল। তখনই কিছু ডাকাত তাকে ধরার জন্য সেখানে চলে আসে, কিন্তু তখনই সেখানে ঘোষও চলে আসে আর সে গ্রেকে তাদের হাত থেকে বাঁচায়। তখন গ্রে ঘোষকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখন ঘোষ বলে, আমাকে ধন্যবাদ বলার কোনো দরকার নেই, কারণ আমি এখানে তোমাকে এই জন্য বাঁচিয়েছি, কারণ আমার বোন আমাকে এরকমটা করার জন্য বলেছে। সত্যি সে তো একটা এঞ্জেল। এইসব দেখে গ্রে ভাবছিল, তাহলে কি সিবলিং সত্যি এত বেশি ক্লোজ হয়? যদি আমিও আমার বোনদের সাথে এরকমই ক্লোজ হতে পারতাম। তখনই ঘোষ জিজ্ঞেস করে, তুমি এত রাতে একা এখানে কি করছো? কিন্তু গ্রে সেখানে কিছুই বলতে পারে না। তখন ঘোষ বলে, তাহলে তুমি তোমাদের ঘর থেকে পালিয়ে গেছো? তাহলে আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যদি তুমি তোমার ঘর মন থেকে ছাড়তে না পারো, তাহলে তুমি বাহিরে কখনোই জীবিত থাকতে পারবে না, কারণ তুমি এই জিনিসটা জানো না যে বাহিরের ওয়ার্ল্ড কত বেশি ডেঞ্জারাস। আর প্রেজেন্টে গ্রে বলে, আমি নিশ্চিত যে সে এই জিনিসটা জানে না যে তার সেই কথাই আমাকে স্ট্রং হওয়ার জন্য মোটিভেট করেছিল, আর এরপরই আমি বাঁচার জন্য স্ট্রং হতে শুরু করেছিলাম। তখনই আমার ক্যাপ্টেন ইয়ামির সাথে দেখা হয়, আর তিনি সেই সময় ওনার স্কোয়াডে আমাকে জায়গা দেয়। আর এই স্কোয়াডে আসার পরই আমি অনেকগুলো ফ্রেন্ড পেয়েছি। তখনই আমার আবার তোমার সাথে দেখা হয়। আমি জানি না এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি এটা ভাগ্য ছিল, কিন্তু তুমি সেই পার্সন ছিলে যে আমাকে মোটিভেট করেছিল, আর তোমার জন্যই আমি এই স্কোয়াডে থাকার জন্য যোগ্য হয়েছিলাম। তুমিই আমাকে বাঁচার একটা কারণ দিয়েছো, আর আমি তোমার জন্যই সেই সব ফ্রেন্ড বানাতে পেরেছি যাদেরকে আমি আমার ফ্যামিলি বলতে পারবো। এরই জন্য আমি এখন তোমাকে বাঁচাতে চাই। আমি চাই তুমি আমাকে দেখো। আমি জানি এটা পসিবল না, কিন্তু এরপরও আমি চাই যে তুমি নিজের চোখেই এটা দেখো যে আমি কত বেশি স্ট্রং হয়ে গেছি। এইসব ভেবেই সে সেখানে ঘোষের ভেতরের শট গায়েব করে দেয়।
আর এই জিনিসটা দেখে ভেনেসা ভাবছিল সে শুধু এই সডই গায়েব করেনি, সে তার বডিও সিল করে দিয়েছে। আমি এটা জানতাম না যে ট্রান্সফরমেশন ম্যাজিকের সাহায্যে এই সব কিছু করা যায়। তখনই আমরা দেখতে পারি ডান্টেও এই সব কিছুই দেখছিল। তখনই সে আস্থাকে নিচে ফেলে দেয় আর বলে, সত্যি এটা তো অনেক আমেজিং একটা বিষয়। এটা কে জানতো যে এখানে আমি আরও একটা আর্কে স্টেজের পার্সন পাবো। তোমাদের অ্যাবিলিটি এখানে ফালতু যাবে, তাই আমি এই জিনিসটা ডিসাইড করে ফেলেছি যে তোমরা আমার সাথেই যাবে আর আমাকে বিয়ে করবে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি তার অ্যাটাকের সাহায্যে সেখানে একটা লাইন টেনে দেয় আর বলে, তুমি তোমার গন্ধ হাত আমার স্কোয়াড মেম্বারদের থেকে দূরে রাখো। তখনই ডান্টে বলে, তাহলে তুমি ইয়ামি সুকিহিরো? আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, নিশ্চয়ই তুমি স্পেড কিংডম থেকে এখানে এসেছো আর তোমার উপর ডেভিল কবজা করে রেখেছে, কিন্তু এতে কোনো কিছুই যায় আসে না। তুমি এখানে আমার স্কোয়াডের উপর অ্যাটাক করেছো, তাই আমি এখানেই তোমাকে মেরে ফেলবো। এইসব শুনে ডান্টে বলে, তোমার রাগ আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তোমার কি মনে হচ্ছে না তুমি তোমার লাইন ক্রস করে ফেলেছো? এটা বলেই সে তার গ্র্যাভিটি ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামি আর ফিন্ডালকে নিচে ফেলে দেয়। কিন্তু ক্যাপ্টেন ইয়ামি এখনও পুরোপুরি নিচে ঝুঁকেনি। আর এরই সাথে তিনি বলে, আমি এই 6 মাস অনেক হার্ড ট্রেনিং করেছি, আর এতদিনে আমি কি অ্যাচিভ করেছি এই জিনিসটা দেখার সময় চলে এসেছে। এটা বলেই তিনি সেখানে তার মানা জোন আর ব্ল্যাক হোল অ্যাক্টিভেট করে ফেলে আর নিজের চারপাশে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে। এই জিনিসটা দেখে ডান্টে বলে, সত্যি এটা তো অনেক বেশি ইমপ্রেসিভ। সে এখানে এরকম একটা এরিয়া ক্রিয়েট করে ফেলেছে যার ভেতর আমার ম্যাজিক ইরেজ হয়ে যাবে। তাহলে এটাই ডার্ক ম্যাজিকের পাওয়ার। কিন্তু এখন আমি এই পাথরকে উঠিয়ে তার দিকে ফুল ফোর্সে থ্রো করব, যাতে করে সে এই পাথরের নিচে পড়েই পিষে যায়। এটা বলেই সে সেই পাথরের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ক্যাপ্টেন ইয়ামি ওনার ডাইমেনশন স্ল্যাশের সাহায্যে সেই পাথরটাকে কেটে ডান্টের উপরই অ্যাটাক করে দেয়। তখনই ডান্টে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে আর বলে, সত্যি তুমি তো ভালোই ফাইট করতে পারো, আর আমিও এরকমই একটা পার্সনকে খুঁজছিলাম যে ভালো ফাইট করতে পারে, তাই আমার মনে হয় এখন অনেক মজা হবে। এটা বলেই সে পাথরের সাহায্যে একটা শট ক্রিয়েট করে ফেলে আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ক্যাপ্টেন ইয়ামি তার অ্যাটাক ব্লক করে তার উপরই অ্যাটাক করে দেয়। কিন্তু ডান্টে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে আর এরই সাথে তারা সেখানে তাদের শটের সাহায্যে একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল, আমি এখানে মানা জোন আর কি সেন্সের সাহায্যে তার অ্যাটাকগুলো প্রিডিক্ট করছি। এমনিতেও সে এখানে জুলিয়াসের থেকে বেশি স্ট্রং না, কিন্তু সে তার গ্র্যাভিটি ম্যাজিকের সাহায্যে তার শটের মুভমেন্ট অনেক বেশি ফাস্ট করছে। তখনই ডান্টে বলে, আমি তোমার সম্পর্কে সঠিক ভেবেছিলাম ইয়ামি সুকিহিরো। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় তুমি আমার সম্পর্কে একটু বেশি জানো। তাহলে কি তুমি আমাকে চেস করছিলে? তখন ডান্টে বলে, হ্যাঁ আমি তোমাকে চেস করছিলাম, কারণ আমি তোমাকে পেতে চাই। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি একটু পেছনে চলে আসে আর বলে, এই জিনিসটা জেনে আমার একটুও ভালো লাগছে না যে একটা পুরুষ আমাকে পেতে চায়। তখন ডান্টে বলে, তুমি সেই চাবি যেই চাবি এই ওয়ার্ল্ড আর আন্ডারওয়ার্ল্ডকে কানেক্ট করে, তাই আমার তোমার প্রয়োজন আছে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি এখানে এইসব কি ফালতু কথা বলছো? তখন ডান্টে বলে, তুমি ফাইটের মধ্যে তো অনেক ভালো, কিন্তু তুমি কারোর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই ঠিক করে জানো না। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তুমি এতগুলো ইউনিক পাওয়ার একত্রে জড়ো কি করে করেছো। এই প্রথমবার আমি কারোর উপর জেলাস ফিল করছি, তাই আমি এখন তোমাকে জানিয়ে দিচ্ছি যে এখন থেকে এই আর্কি স্টেজের লেডিস আমার জন্য কাজ করবে, তারা সবাই আমার। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি জানি না তুমি এখানে এইসব কি ফালতু কথা বলছো, কিন্তু এখান থেকে কেউ তোমার সাথে যাবে না, আর আমি তাদেরকে আমার সাথে এই জন্য রেখেছি কারণ আমি তাদের সবাইকেই পছন্দ করি, তাই তুমি এখান থেকে কাউকেই নিয়ে যেতে পারবে না। এইসব বলেই ক্যাপ্টেন ইয়ামি সেখানে ওনার ম্যাজিককে কনসেন্ট্রেট করতে শুরু করে। আর যখনই ডান্টে ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করার জন্য আসে, তখনই ক্যাপ্টেন ইয়ামি ডান্টের উপর অ্যাটাক করে তার বডি 2 টুকরোতে কেটে ফেলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি হার্ট কিংডমের মধ্যে ভ্যানিকা অনেক বেশি ডিস্ট্রাকশন করছে, আর এরই সাথে সে স্পিরিট গার্ডিয়ানদেরকেও হারিয়ে দিয়েছে। এইসব দেখে গাজাও তাদের সাথে ফাইট করার জন্য চলে যায়। তখন সেখানে কুইন ভাবছিল, যদি এখানে স্পিরিট গার্ডিয়ানরাই তাদের সাথে টিকতে না পারে, তাহলে এই সময় এই কিংডমের মধ্যে আর কেউ নেই যারা তাদেরকে হারাতে পারবে। এইসব ভেবেই কুইন বলে, আমাদেরকে যত দ্রুত সম্ভব লাক আর লিওপোল্ডকে সেখানে যাওয়া থেকে বাধা দিতে হবে। তখন নোবেল বলে, আপনার তাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আমার তাদের উপর পুরো বিশ্বাস আছে যে তারা নিশ্চয়ই ঠিক থাকবে। আর এরই সাথে সে ভাবছিল
সেই ডেভিলকে হারানোর জন্য আর হার্ট কিংডমকে সেফ রাখার জন্য আমাদের কুইনের অনেক বেশি প্রয়োজন। তাই আমরা এখানে কুইনের কিছুই হতে দিতে পারি না। আমাদের এখানে কুইনকে বাঁচাতেই হবে। আর এতে কোনো কিছুই যায় আসে না যে আমাদের এনিমি কত বেশি স্ট্রং। আমি এখানে আমাদেরকে কখনোই হারতে দেব না।